মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যদি কোন রকম সেন্টেন্স হয়, যদি আপনাদের সাজা হয়, তাহলে আমি সর্বসম্মুখে আসব। জ্যাক স্যান্ডালের মৃত্যুর জন্য কে দায়ী আমি জানি না, কিন্তু এই বাড়িতে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। তার সন্তান এখনো হাসপাতালে এনআইসিইউতে, তাকেও মারার চেষ্টা হয়েছে। চালটা কে চালছে আমি নিশ্চিত নই, তবে এ ব্যাপারে আমি দুজনকে সন্দেহ করি। এক, এই মেহেন্দি, আর দুই, এই মহিলা। তবে কোম্পানির লাভের অঙ্কটা যে জায়গায় পৌঁছেছে তাতে কেউই নিজেকে সংযত রাখতে পারছে না। কেউ খেয়ে চলছে একেবারে, কেউ খেয়ে। তাহলে কি হবে? এই খেউ খেয়ে থেকে আমাদের একজনই মুক্তি দিতে পারে। কে? কৌশিকী, কৌশিকী মুখার্জি। হ্যালো, আমি বলছি বর্তি, তোমার শরীর কেমন আছে এখন? মৃত্যু ঘন্টা বেজে গেছে বর্তি। যতক্ষণ না সেই ঘন্টার শব্দের রেশ থাকবে, ততক্ষণ আমি আছি বর্তি। প্লিজ জগদ্ধাত্রী, প্লিজ এসব কথা একদম বলতে নেই, প্লিজ। তোমার জীবন তোমার খুব কাছেই আছে, ওই এনআইসিউর মধ্যে। তোমার প্রাণ ভোমরা, বুঝতে পেরেছ? ওই এনআইসিউর মধ্যে রয়েছে তোমার প্রাণ ভোমরা। ও যতক্ষণ আছে তোমার কিচ্ছু হবে না, তুমি মরতে পারবে না, বুঝতে পেরেছ? আর সাবধানে থাকো, একদম সাবধানে থাকো। আচ্ছা বর্তি। জগদ্ধাত্রী, আজকে জীবনে প্রথমবার কোর্টের কাঠগড়ায় দাঁড়াবো, আর একজন উকিল আমাকে জেরা করবে, মানে আমার পরিবারের সকলকে জেরা করবে। নানা রকম পদ্ধতিতে আমাদেরকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করা হবে যে আমরা এটা প্রমাণ করার যে আমরা গৃহবধূ হত্যা করেছি। প্রেস, মিডিয়া সবকিছু পড়ে থাকবে ওই কোর্টে। আজকে সারা শহরের দৃষ্টি থাকবে, সারা শহরের চোখ পড়ে থাকবে ওই কোর্টের দিকে, বুঝতে পেরেছ? জগদ্ধাত্রী, কৌশিকী মুখার্জি, রাজনাথ মুখার্জি, দিবানাথ মুখার্জি, প্রত্যেককে উঠতে হবে ওই কাঠগড়ায়। আমাদের সমাজে না মান সম্মান একেবারে ভুলণ্ঠিত, একেবারে ভুলণ্ঠিত। জানি না আজকের পর কি হবে, জানি না। গৃহবধূ হত্যা তো হয়নি, সে তো বেঁচে আছে। আপনারা কেউ তো অপরাধী নন। আমি বলি কি, আমি সর্বসমক্ষে আসি। আমি কোর্টে পৌঁছে যাব। হ্যাঁ, আমি কোর্টে পৌঁছে যাব। আমি সেখানে গিয়ে সর্বসমক্ষে বলবো আমি বেঁচে আছি, জগদ্ধাত্রী বেঁচে আছে। আমি এটা বলবো বর্তি। প্লিজ জগদ্ধাত্রী, কি বলছো নাকি বলো তো তুমি? তোমার অস্থি এই বাড়িতে আছে। আইনের কাছে, জনগণের কাছে তুমি মৃত, সকলের কাছে তুমি মৃত। এমনকি তোমার স্বামী, তুমি তোমার স্বামীর কাছেও মৃত। তোমার অস্থি বিসর্জন দেওয়া হবে বেনারসের এই গঙ্গায়। তো তোমার ফিরে আসার জাস্ট কোনো প্রয়োজন নেই। কিন্তু ভর্তি যে মরেই নেই, তাকে হত্যার
গেলেও সাজা পাবে। সাজা পাবো না জগদ্ধাত্রী, সাজা পাবো না। ভুলে যাও না আমি কৌশিকী মুখার্জি, একটা কলতলা কালচারের মেয়ে। আমাকে কি সাজা দেবে বলো তো, কি সাজা দেবে? মেহেন্দির কথা বলছেন বর্দি? তোমার বোন মেহেন্দির কথা বলছি। যাই হোক, তুমি এসব নিয়ে একদম ভেবো না। তুমি সুস্থ থাকো। হ্যাঁ, তুমি সুস্থ থাকো, সাবধানে থাকো, আর ঈগল পাখির মতন চোখ রাখো, নজর রাখো তোমার ওই কন্যা সন্তানের দিকে, তোমার মেয়ের দিকে। তোমার ওই মেয়ের উপর থেকে চোখ সরিও না জগদ্ধাত্রী, ওকে আগলে রেখো। কখন কে শিকার করে নিয়ে যায় জানি না তো। তোমার দুটো ডানায় না, ওকে আগলে রেখো, হ্যাঁ, যত্নে রেখো। মা যে তুমি। কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি, যদি কোন রকম সেন্টেন্স হয়, যদি আপনাদের সাজা হয়, তাহলে আমি সর্বসম্মুখে আসবো। আমি এসে এ কথা বলবো যে আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমি এ কথা বলবো। প্লিজ কৌশিকী। কে? মা, আমি রাখছি, পরে কথা বলছি। হ্যাঁ, কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন? মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে বলো? তোমার চোখে জল কেন? কাঁদছো কেন? আজ তুই বিনা অপরাধে করতে চাবি, সবাই এসে তোকে নিয়ে উপবাস করবে, মজা করবে, তুমি অপরাধী বানাবে, তোর সম্পর্কে খারাপ খারাপ উক্তি করবে, মন্দ কথা বলবে কৌশিকী। সমাজ তোর দিকে আঙুল তুলবে, আর আমি মা হয়ে আমি কি করে মেনে নিই কৌশিকী? আমি এটা কি করে মেনে নেব? প্লিজ মা, তুমি কান্নাকাটি করো না, তুমি কষ্ট পেও না। প্লিজ তুমি স্টেডি হও, কিচ্ছু হবে না। আমি আছি তো, তুমি কেন এত চিন্তা করছো মা? কিচ্ছু হবে না, তুমি দেখি না, কিচ্ছু হবে না। ওই কলতলা কালচারের মেয়েটা আমার পরিবারের কারুর কোনো ক্ষতি করতে পারবে না। আমার পরিবারে কারোর সাজা হবে না মা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি আছি তো। তুমি স্টেডি হও মা, তুমি একদম কেঁদো না। কৌশিকী, বাবা চল এবার, দেরি হয়ে যাবে। উকিল সাহেব আবার ফোন করেছিলেন। যাচ্ছি, চলো মা, ওঠো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।